Okay, so we have finished explaining the increase in reactivity here. As we go down the group for group 1, reactivity increases. So francium becomes most reactive. Why? Because the outer shell electron is farthest from the nucleus, right? So আমরা last class বলছি যে if the outer shell electron is more away from the nucleus, that is, if shell number increases, then it will be easier to remove that outer shell electron, forming positive ion. So thereby reactivity increases as we go down the group because shell number increases. ঠিক আছে, simple. 3 মার্ক থাকবে এটাতে। past question পেপারে দেখবা আছে এই question. Reactions of alkali metals with the air মানে oxygen of air, right? দেখো metal if reacts with oxygen it will form metal oxide. Simple, right? আচ্ছা, দুই একটা observation আছে। When lithium burns it burns with a red flame, এটা আন্ডারলাইন করো। When sodium burns it burns with a yellow flame, and when potassium burns it burns with a lilac flame. Product same, আন্ডারলাইন করো, হাইলাইটার করি। এই তিনটা অবজারভেশন ইম্পর্টেন্ট। লিথিয়ামের ফ্লেম কালার কি? এই ওয়াসি, লিথিয়ামের ফ্লেম কালার কি? দেখা বলো, দেখা বলো। লিথিয়াম বার্নস উইথ red flame, sodium burns with a yellow flame, and potassium burns with a lilac flame. এটা আন্ডারলাইন করো এই তিনটা কালার। আর metal oxide forms, right? আচ্ছা, এখানে দেখো একটা এক্সটেনশন ওয়ার্ক আছে ছোট, যদিও এক্সটেনশন ওয়ার্ক বাট দরকার। এটা হচ্ছে when the alkali metals react with air other types of oxide can also be formed called peroxides. যেমন ধরো if sodium reacts it forms sodium peroxide. সোডিয়াম পারক্সাইড, পারক্সাইড গুলো কেমন? Na2O2, এটা একটা এক্সেপশনাল কেস। কি কেস? এক্সেপশন। দেখো এখানে অক্সিজেনের অক্সিডেশন নাম্বার চেঞ্জ আছে। Na2O2 না, দুইটা সোডিয়ামের চার্জ কখনো 1+ এর চেয়ে বেশি হবে না, কম হবে না, ইটস অলওয়েজ 1+, মানে when it forms, this is an ionic compound, right? তাহলে সোডিয়াম ইজ 1+, তাহলে দুইটা সোডিয়াম কত? 2+ না, তাহলে দুইটা অক্সিজেন মাস্ট বি 2-, তাহলে একটা অক্সিজেন কত? 1-, ভেরি আনইউজুয়াল না? অক্সিজেন ইজ 1- ইন পারক্সাইডস। পারক্সাইড গুলোতে অক্সিজেনের চার্জ কি? 1-। যেমন হাইড্রোজেন পারক্সাইড আছে, হাইড্রোজেন পারক্সাইড, মেটাল যে কোনো মেটাল পারক্সাইড, যে কোনো মেটাল পারক্সাইডেও এটার চার্জ হচ্ছে 1-। তাহলে এইটা ইম্পর্টেন্ট। Okay, তাহলে if group 1 metals they react with oxygen in air it forms metal oxide, exceptionally metal peroxide. ওটা জাস্ট ইনফরমেশনটা দিলাম, ওটা তোমাদের এক্সামে ওরা ওইভাবে দিবে না, ঠিক আছে? আর এয়ার এর মধ্যে আরেকটা জিনিস আছে, এটা হচ্ছে নাইট্রোজেন। if nitrogen reacts with the metals they form metal nitride, লিথিয়াম নাইট্রাইড, সোডিয়াম নাইট্রাইড, পটাশিয়াম নাইট্রাইড, হ্যাঁ এইভাবে, ঠিক আছে? এই দেখো লিথিয়াম নাইট্রাইডের ফর্মুলাটা দেয়া আছে, Li3n, দেখছো? ওকে, কম্পাউন্ডস অফ দ্য অ্যালকালি মেটালস, কম্পাউন্ডস অফ দ্য অ্যালকালি মেটালস, এই দুইটা জিনিস খুবই ইম্পর্টেন্ট। পটাশিয়াম ডাইক্রোমেট 6 ইজ অরেঞ্জ, কি নাম কি এটার? আমরা অক্সিডেশন রিডাকশন যখন পড়বো, দিস আর ভেরি স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, পটাশিয়াম ডাইক্রোমেট। আর এই যে দেখো আরেকটা, এটা নিচে পটাশিয়াম ম্যাঙ্গানেট 7 ইজ পার্পল। এই দুইটা আন্ডারলাইন করো।
ফর্মুলাটাও পাশে লিখে রাখতে পারো। পটাশিয়াম ডাইক্রোমেটের ফর্মুলা কি? K2Cr2O7 Cr2O7। এখানে যে এই যে Cr2O7 এই আয়নটার চার্জ হচ্ছে 2 - এটার নাম হচ্ছে ডাইক্রোমেট আয়ন। ডাইক্রোমেট আয়ন, এই ডাইক্রোমেটের কালারটা হচ্ছে অরেঞ্জ, দ্যাটস ওয়াই দ্য সলিউশন ইজ অরেঞ্জ। বোঝা যায় কথা? নোট নিয়ে নাও। হ্যাঁ, কারণ পটাশিয়াম all group ions are colorless. Group 1 ion, group 2 ion, group 3, group 4, group 5, group 6, group 7, all ions in aqua state colorless. Fluoride ion aqua state color কি? Colorless. Astatite ion group 7 এ আছে, colorless. Arsenic ion ওই দেখো গ্রুপ 5 এ আছে। Phosphide ion, nitrite ion, radium ion, barium ion, strontium ion, calcium ion, এগুলো কি? সব colorless always in aqua state. If any compound or solution have to have color, then কি লাগবে? একটা ট্রানজিশন মেটাল থাকাই লাগবে। যেমন দেখো ডাইক্রোমেটের মধ্যে, ডাইক্রোমেট আয়নটার মধ্যে ট্রানজিশন মেটাল আছে। আচ্ছা, আরেকটা কথা, যত পলিঅ্যাটমিক আয়ন পড়ছি, নাইট্রেট, ফসফেট, সালফেট, কার্বনেট, অ্যামোনিয়াম আয়ন, হাইড্রোক্সাইড আয়ন, এগুলো সব কি? কালারলেস। আমরা এই ফার্স্ট একটা কালারফুল আয়ন পড়তেছি, কি এটা? ডাইক্রোমেট। ডাইক্রোমেট কি? কালারফুল, বিকজ এই যে ক্রোমিয়াম আছে এখানে, ক্রোমিয়াম ইজ কালারফুল। আসতেছি পটাশিয়াম, এরপর এটা কি বুঝছো? এইটুকু নিছো? নোট নিছো? জি, নোট নিছো? নোট নাও। হুম, হ্যাঁ হ্যাঁ, ট্রানজিশন মেটাল। হ্যাঁ, এটাও সেম। দেখো আমি এটাও এভাবে লিখে দিই, নোট নিয়ে নাও। KMnO4 এটা হচ্ছে পটাশিয়াম ম্যাঙ্গানেট 7। 7 কেন? বিকজ দেখো ম্যাঙ্গানিজ টা 7+, এই দেখো চারটা অক্সিজেন ইজ 8-, পটাশিয়াম ইজ গ্রুপ 1, তার মানে এটা 1+, তাহলে ম্যাঙ্গানিজ মাস্ট বি +7। বুঝা যায়? এর জন্য পটাশিয়াম ম্যাঙ্গানেট 7। ম্যাঙ্গানিজের চার্জ কত এখানে? অক্সিডেশন স্টেট +7, রাইট? আর এখানে ডাইক্রোমেট 6, দেখবা আমরা যদি ক্যালকুলেট করি ক্রোমিয়ামটা এখানে 6+। জি, KMnO4 পটাশিয়াম ম্যাঙ্গানেট। এখানে কেন এটা পার্পল? বিকজ MnO4 মাইনাস আয়নটা হচ্ছে পার্পল। এটার নাম কি? এটার নাম হচ্ছে ম্যাঙ্গানেট আয়ন। ম্যাঙ্গানেট আয়ন। এই পটাশিয়াম ম্যাঙ্গানেট 7 আর পটাশিয়াম ডাইক্রোমেট 6, দে আর ভেরি গুড অক্সিডাইজিং এজেন্ট, স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট। এটা আমরা পড়বো একটু পরে, ঠিক আছে? মানে অক্সিডাইজিং এজেন্ট জিনিসটা কি এটা আমরা পরে পড়বো। ক্লিয়ার এইটুকু? হ্যাঁ, ডাইক্রোমেটটা 6 কেন এটা বলতে পারবা কেউ? ডাইক্রোমেট কেন 6? এই যে আমি লিখলাম না, K2Cr2O7। হ্যাঁ, এখানে ক্রোমিয়ামের চার্জটা বলতে পারবা? অক্সিডেশন স্টেটটা বলতে পারবা কেউ? বলে দিছে, বাট এটা ক্যালকুলেশনটা দেখাও আমাকে। 7 অক্সিজেন কত? 7টা অক্সিজেনের চার্জ কত হবে? 7 2 জার, হ্যাঁ, তো এতক্ষণ লাগে কেন এটা বলতে? 14-। পটাশিয়ামের চার্জ কত? একটা পটাশিয়াম 1+, তাহলে দুইটা পটাশিয়াম +2।
4 কেন? পটাশিয়াম কি গ্রুপ 1 না? তাহলে এটা +2, এটা 14 মাইনাস, তাহলে এটা মাস্ট বি, এই দুইটা ক্রোমিয়াম মাস্ট বি কত? হ্যাঁ, এই গাধা নাকি এগুলা? এই ওভারঅল চার্জ 0 হইতে হবে না? গাধার মতো কেন কথা বলো? কি বুঝছো তুমি? এতবার বলার পর যদি এগুলা এখনো বলো +2, +2 কেন বললা এটা বলো তো? এই +2 কেন বলছো তুমি? +2 কেন বলছো? কেন বলছো +2টা কেন বলছো? কি বুঝে বলছো? 2 দেখে 2 বলছো? এরকম কোন রুল বলছিলাম আমি তোমারে? তাহলে স্টুপিডের মতো কেন বলো কথা? আমি লিখবো ফাজিল কোথাকার। এতবার পড়ানোর পর একটা জিনিস, এটা একটা ট্রানজিশন ম্যাটার, এখানে 2 লেখা আছে, এর জন্য আমি 2 বলে দিচ্ছি। এরকম কোন রুলস বলছি তোমাকে আমি? স্টুপিডের মতো যতদিন কথা বলবা, ইউ উইল রিমেইন স্টুপিড। এখান থেকে আর উপরে উঠতে পারবা। আমরা কি বলছি? একটা মলিকিউলের ওভারঅল চার্জ মাস্ট বি 0 হইতে হবে না? তাহলে এটা 14 মাইনাস, এটা +2, তাহলে এটা কত? 14 মাইনাস আর +2, 14 মাইনাস আর +2 কত থাকে বাকি? তাহলে ম্যাথস যদি এইটুকু না পারো, তাহলে ম্যাথস পড়ো কেন? ম্যাথস বি পড়ো কেন? ম্যাথস এতে ভর্তি হবা কেন? এটা এটা করো। এই যে কপার সালফেট যখন করছো তখন কেমনে করছো? সালফেট ইজ 2 মাইনাস, কপার ইজ +2, তাহলে ওভারঅল চার্জ কত? 0। এটা কেমনে করছো? হাজার হাজার করাইলাম, 1000 করাইছি। কেমিক্যাল ফর্মুলা ওয়াসি ছিল না, তোমরা তো ছিল। গাধার মতো এখনো সেম কোয়েশ্চেন বারবার করো, তাহলে কেমনে হবে? KMnO4, 4টা অক্সিজেন কত? 8 কি মাইনাস না প্লাস? মাইনাস, ভেরি গুড। আর পটাশিয়াম আবার +2 বলে। পটাশিয়াম কি কোন গ্রুপ? আচ্ছা 1। তুমি বলো আমার, যে আমি যে বিরক্ত হইতেছি এটা ঠিক আছে কিনা? পটাশিয়াম ইজ আবার 1 বলে বসে থাকে, তাহলে এটা কত? ম্যাঙ্গানিজ কত? +7, ভেরি গুড। এই যে তাহলে ওভারঅল চার্জ এই যে 0 হইলো। তাহলে 0 বানানোর জন্য যেটা দেওয়া দরকার ওইটাই দিব আমি মাঝখানে, কারণ ম্যাঙ্গানিজের চার্জ তো আমি জানি না, এটা ট্রানজিশন ম্যাটার। আর এই অক্সিজেনের চার্জ কনফার্ম 2 মাইনাস, তাহলে 4টা অক্সিজেন 8 মাইনাস। পটাশিয়াম আমি কনফার্ম গ্রুপ 1, এটার চার্জ ইজ ফিক্সড 1 প্লাস। ট্রানজিশন ম্যাটারে তো চার্জ ফিক্সড না, তাই ট্রানজিশন ম্যাটারের চার্জ আমি ক্যালকুলেট করলাম। এর জন্য এখানে লেখা পটাশিয়াম ম্যাঙ্গানেট 7 লেখা আছে, 7 ব্র্যাকেটে। দেখো, ব্যাংক দেখছো তুমি আমার? একটা উল্টাপাল্টা একটা কথা বলে মেজাজ খারাপ করো। কি তোমার কি দোষ? আবার জাস্টিফাই করো কেন নিজের স্ট্যান্ড? ভুল করো কেন তুমি? তাহলে তুমি যদি ভুল করো, ওই সময় কেমনে ফুল মার্কস পাইছিল? পিটানো দরকার না তোমাদেরকে ধরা? একটা জিনিস একবার বুঝা ফেলাইলে এরপরে এটা কেন ভুল হবে? তুমি যদি অটিজম থাকে তোমার, তাইলে এক কথা। একটা জিনিস তুমি ক্লিয়ারলি বুঝলা, এরপরে তুমি আবার উল্টাপাল্টা, মানে ফর দ্য সেক অফ স্টুপিডিটি। আমি কি, ওইখানে 2 আছে, এইখানে 2 থাকলে তুমি কেন এটা চার্জ 2 প্লাস বলবা? এখানে পোটা K2Cr2O7, এখানে 2 আছে, এর জন্য এটা 2 প্লাস। কোন দিন শিখছো তুমি? কে বলছে তোমাকে এটা? বিরক্ত করো শুধু শুধু টিচারদেরকে। যখনই ধরতে নেই যে একটা স্টুডেন্ট ভালো করবে, এরপর একটা স্টুপিডের মতো একটা অ্যান্সার দাও, দিয়ে একদম টিচারের পারসেপশন নষ্ট করো।
তুমি যদি এখন এই টাইপের স্টুপিড একটা অ্যান্সার দাও তাহলে তখন কিভাবে ফুল মার্কস পাইছো? তখন এত কনফিডেন্টলি লিখছো কিভাবে? বোর্ডে আইলাইনার প্র্যাকটিস করেছি, এক একটা 500টা 600টা করে এরকম ফর্মুলা ইকুয়েশন 1.5 মান্থস ওদেরকে এটা করাইছি, এই যে 29 পাইছে 30 তে। মানে ওয়ার্ল্ডের যত ফর্মুলা আছে ও লেভেলসে অলমোস্ট সব করাইছি। তাহলে কি পরিমাণ বিরক্ত লাগে চিন্তা করো। আমি কি বলছিলাম? আমি বলছিলাম না যে তোমরা দরকার 6 মাস নিবা, এরপরও আমি যখন এটা কমপ্লিট করব এরপরে ফর্মুলার ইকুয়েশনসে কোনো ভুল করতে হবে না। তুমি কি ফিদা নাকি? গ্রুপ 1 এলিমেন্টস ওদের ক্যারেক্টার, হ্যাঁ ক্যারেক্টার, all group 1 elements they are metals। এই ভিডিও তো পোস্ট করা যাবে না, এই ঝাড়ির ভিডিও পোস্ট করা যায়? হ্যাঁ পোস্ট করা যাবে। তুই এটা বাদ, একদম মেজাজ খারাপ